ফ্রান্সের গ্রোসারি শপে এমন কিছু লাইন আছে যে লাইনে আপনি কখনোই ঢুকতে পারবেন না। ফ্রান্সে এসে বুঝছি যে আমি কত বড় ভুল করেছি। যেটা বাংলাদেশি স্বল্প মূল্য সেটা ফ্রান্সে এসে অমূল্য। তাই তো বলে মাগো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। বাহিরে চরম রোদ্দুর পড়েছে, তাতে কি আমার তো একটু শপিং করতে হবে। বাবা, শপিং সেন্টারে এসে দেখি বড়লোকি কারবার। প্রত্যেকটা জিন্সের দাম ওই 49 ইউরো, 59 ইউরো এত করে। আমি যেটা পরে আছি এটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে নিয়েছিলাম 3000 টাকা করে। আর বাংলাদেশে গেলে ওই 2-3 হাজার টাকার মধ্যে চকবাজার বা নিউ মার্কেট থেকে জিন্স নেই। এখানে তো আবার ম্যাটেরিয়ালগুলো মনে হয় গোল্ডের বা ডায়মন্ডের। জিন্সের প্যান্টের দাম 7,000-8,000 কী করে হয় ভাই? আমার দ্বারা ওসব হবে না। আমি বাবা মধ্যবিত্ত, আমার কলিজা অত বড় হয়নি যে এত দাম দিয়ে জিন্স নেব। আকাশ সমপরিমাণ মনে কষ্ট নিয়ে চলে আসলাম একটু চিকেন নেওয়ার জন্য। তারপর ভাবলাম যে একটু সসেস নিয়েছি, তারপর চিকেন নিব। তারপর আর কোনো রেডিমেড মিট যদি পাই তাহলে সেটাও নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেহেতু সামনে উইকেন্ড আসছে। তো এটা হচ্ছে 6 ইউরো করে পড়েছে। আর আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আর কি কি পাওয়া যায় দেখার জন্য। আর এখানে যে চিকেনটা আমি গতবারে নিয়ে গিয়েছিলাম ওটা তেমন একটা খেতে ভালো লাগেনি। এখানে যে তেলগুলি পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু স্তর রয়েছে, অর্থাৎ যেগুলো একটু ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এগুলো একটু দাম কম আছে। আর যেগুলো অলিভ মিশ্রিত তেল সেগুলো একটু দাম বেশি, ওই 6 ইউরো পর্যন্ত পড়বে, অর্থাৎ বাংলাদেশে 600 থেকে 700 করে কেজি। মনের হতাশা কাটানোর জন্য চিপস কিনতে আসলাম। এখানে দেখি 3 ইউরো করে, অর্থাৎ একটা চিপসের দাম প্রায় বাংলাদেশে 350 করে পড়েছে। সত্যি বলতে আমি এখন ভাবছি যে ফ্রান্সে এসে আমি কত বড় ভুল করেছি। আমার উচিত ছিল ম্যাক্সিমাম 40,000 টাকার কাপড় নিয়ে আসার। কেননা যেগুলো আমরা বাংলাদেশে 1.5 থেকে 2,000 টাকার দামের যে কাপড়গুলো আমরা মধ্যবিত্ত মানুষরা যারা পরি, তো সেই সেম কাপড়গুলো আমার এখানে 6,000-7,000 টাকা করে নিতে হচ্ছে বাংলাদেশের। অর্থাৎ একটা জিন্সের প্যান্ট 60 ইউরো, 59 ইউরো, 50 ইউরো, মানে ভাবা যায় 5,000-6,000 টাকার উপরে। তো নর্মালি ডেলি রাফ ইউজের জন্য তো এত দাম দিয়ে কাপড় কেনার কোনো প্রশ্নই ওঠে না। আর দেখেন বিদেশের অবস্থা, যেগুলো আমাদের পাড়ার মোড়ে নান্টু কাকু নাড়ুটি বিক্রি করতো সেই নাড়ুটি প্যাকেজিং করে বিক্রি করা হচ্ছে 1 ইউরো করে, অর্থাৎ 100 টাকা করে। বাবা, তারপর এখানে আছে রেডিমেড রুটি। এগুলো আসলে ফরেন সব দেশেই পাওয়া যায়। রেডিমেড রুটিগুলো যদিও সফট আছে কিন্তু 300 টাকা করে, অর্থাৎ 3 ইউরো মানে 300-350 করে পড়েছে এগুলা। অনেকেই জানতে চেয়েছেন যে ফ্রান্সে দেশীয় সবজি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে বিভিন্ন যাবতীয় যা সবজি রয়েছে সমস্তটা পাওয়া যায়। ফরমালিন মুক্ত এবং মেয়াদ উত্তীর্ণ কোনো সবজি বা ফল তারা স্টকে রাখে না। এমনকি আমাদের গ্রামে সে ফেলে দেওয়া টক টমেটো পর্যন্ত পাওয়া যায়, তবে প্রতি কেজি 10 থেকে ওই 20 টাকা করে নয়, 90 টাকা করে পার কেজি। এই ভিডিওটি মূলত আমার মায়ের জন্য করা। মাগো, একটা কমেন্ট করে দিও তোমার সে অমূল্য টমেটোর দাম এখানে কতটা দেখো। তবে অবাক করার বিষয় হলো গ্রোসারি শপে ক্যাশ কাউন্টারে স্পেসিফিক প্রেগনেন্ট মহিলাদের জন্য যে সার্ভিসটি তারা দেয় সেটা সত্যিই অনবদ্য। তবে প্যারিস বা আউট প্যারিসের সব গ্রোসারি শপে এ ধরনের সার্ভিস তারা প্রেগনেন্ট মহিলাদেরকে দেয় না। কিন্তু কিছু কিছু শপে এমন রয়েছে যে প্রেগনেন্ট মহিলাদেরকে তারা আগেই অগ্রাধিকার দেয়। আগে লোকের মুখে শুনতাম যে ফ্রান্সের মানুষ খুবই শৃঙ্খলবদ্ধ, আজ তা নিজের চোখে দেখলাম আর অবাক হয়ে গেল।